নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব দুধ পুলি আর ভাপা পুলি। একদম সহজ উপায়ে মাত্র 10 মিনিটে তৈরি করে দেব এই পিঠেগুলি। যদি অসময়ে পিঠে খেতে ইচ্ছে করে আর বানানোর যদি কোনো অসুবিধা থাকে, তাহলে এইভাবে সহজ উপায়ে আপনারা দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন। দুধ পুলি বানানোর জন্য আগে সবার প্রথম আমি দুধটাকে রেডি করে নেব। তো দুধটা আমি মোটামুটি হাফ লিটারের মতো দুধ নিয়েছি। আমি যেহেতু কম করে বানাবো, দুরকমভাবে পুলি বানাবো, তার জন্য কম কম বানাবো। তো আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে একটু গাঢ় করে রেখেছিলাম আগের থেকে। আর তারপর 2 চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দুধটাকে মিশিয়ে দিয়েছিলাম, যাতে করে দলা পেকে না যায়। বড় চামচের 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর 2টো এলাচ দিয়ে দিলাম এবার এখানে, ফাটিয়ে নেওয়া এলাচ। আর আমি কিন্তু চিনি দিয়ে বানাবো। গুড়ের ফ্লেভারটা আমার পরিবারের খুব একটা সকলের পছন্দ নয়, তার জন্য আমি চিনিটা দেবো। তো স্বাদ অনুসারে আমি চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে চিনিটাকে দেবেন। আমি মোটামুটি 100 গ্রামের মতো চিনি দিলাম। তো চিনিটাকে এবার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটাতে তো কোনো শিরা বানানোর নয়, একটুখানি চিনিটা গলে গেলেই হবে, আর দুধটা আর একটু গাঢ় হয়ে এলেই হবে। তারপর আমি একটা বাটিতে একটুখানি চালের গুঁড়ো দিয়ে, দুধ দিয়ে আর একটুখানি চাছি দিয়ে রেডি করে রেখেছি একটা ব্যাটার। সেটা দুধের মধ্যে দিয়ে দেবো যখন আমি পুলিগুলো ছাড়বো তারপর। তো দুধটা দেখুন বেশ আমার ঘন হয়ে এসছে। দুধটা ঘন হয়ে যাওয়ার পর এবার আমি এবার কড়াই মানে একটা পাত্রে জল গরম করে নিয়েছি, চালের গুঁড়োটাকে মেখে নেব। আমি এখানে 500 গ্রামের মতো চালের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটা ডো তৈরি করে নিয়েছি, বেশ নরম। আর দেখুন গরম জলেই কিন্তু ডোটাকে মাখতে হবে, এটা সেদ্ধ চালের গুঁড়ি। আর এখানে আমি চাছি দিয়ে বানাবো পিঠেগুলো, তার জন্য চাছি নিয়ে নিয়েছি। তো কিছুটা পরিমাণ পিঠে এখানে আমি বানিয়েও নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে গরম জলে ছেড়ে দেবো। তো আজকে আর হাঁড়ি দিয়ে বানাবো না, গরম জলে ছেড়ে দেবো। দেখবেন গরম জল থেকে যখন পিঠেগুলো ভেসে উঠেছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে কি আমাদের পিঠেগুলো রেডি হয়ে গেছে। বকবক করে ফুটে উঠবে, আর সেই সময় কিন্তু পিঠেগুলো বেশ কিছুক্ষণ পর নিজে নিজেই কিন্তু জল থেকে ভেসে উঠে আসবে। দেখে নিন পিঠেগুলো আমার ভেসে উঠেছে। এখন আমি পিঠেগুলোকে এবার নামিয়ে নেব। হয়ে গেল না একদম সহজ উপায়ে ভাপা পুলি। তো কোনো কিছু ঝঞ্ঝট ঝামেলা ছাড়াই ভাপা পুলিটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আরও কিছুটা পিঠে বানিয়ে নিয়েছি। দুধটা বেশ হালকা গরম আছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। এবার কিন্তু দুধের মধ্যে এই পিঠেগুলোকে ছেড়ে দেবো। কিছুটা পরিমাণ আমি ভাপা পুলি বানিয়ে নিলাম, আর কিছুটা আমি দুধ পুলি বানাবো। তো এগুলো দুধের মধ্যে সেদ্ধ করে নেব। তো দুধটা হালকা গরম আছে, কিছুক্ষণ মধ্যে যখন দুধ থেকেও এগুলো ভেসে উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে কি আমার দুধ পুলিটা রেডি হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ঠিক যেরকম আমি ভাপা পুলিটা বানালাম সেরকমই। তো একদম সহজ উপায়ে মাত্র 10 মিনিটে 2 রকম পিঠে আমার রেডি হয়ে গেল। তো তারপর এখন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি চাছি দিয়ে প্লাস চালের গুঁড়ো আর দুধ দিয়ে, সেটাকে দিয়ে দেবো। তার ফলে যে মালাইটা রেডি হয়েছে দুধ পুলির, সেটা কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগবে। সহজ উপায়ে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়ে দিলাম দুটো পিঠে রেসিপি। আর পিঠে বানানোর জন্য আপনারা সকলেই আশা করি পিঠে বানাতে জানেন, সেটা আর বানিয়ে দেখালাম না। ভিডিওটা আরও অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য এখন দেখুন প্রায় ফুটে গেছে। আর যে আমি গোলাটা তৈরি করে রেখেছি এবার সেটাকে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার দুধ পুলি ভাপা পুলি দুরকমভাবে রেডি হয়ে গেছে। আরও একটুখানি ফুটিয়ে নেব, যখন দুধটা পুরো গাঢ় হয়ে আসবে তখন এটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে, এটা কিন্তু গরম গরম খুব একটা ভালো লাগে না, একটুখানি ঠান্ডা হলে বেশি ভালো লাগে। গরম যদি খেতে চান তো খেতে পারেন, কিন্তু গরমটা কিন্তু বেশি ভালো লাগে না। আর ঠান্ডা হয়ে গেলে পুরো একদম রসমালাইয়ের মতো স্বাদ লাগে। তো মোটামুটি ভাপা পুলিটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কত সহজে কত তাড়াতাড়ি ভাপা পুলিটা হয়ে গেছে। আর দুধ পুলিটাকেও একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো আজকে দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন। তো খাবার জন্য দুটো পিঠে মোটামুটি রেডি হয়ে গেছে। তা আজকে এই পর্যন্তই থাক। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। সকলকে জানাচ্ছি গুড বাই।